বেদব্যাস ভবিষ্য পুরাণের মধ্যে বর্ণনা করলেন ব্রহ্মচর্য গারস্থবা সন্ন্যাসী বানপ্রেক্ষক একাদশ্যাং হি ভুঞ্জানম গোমাংসং খাদয়ন্তি। ব্যাসদেব এই বলে সতর্ক করলেন যে তিনি ব্রহ্মচারী হন, হয়তো গুরুগৃহে অপতিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে গুরু সেবার আদর্শে জীবনকে অনুপ্রাণিত করছেন, বা দ্বার পরিগ্রহ করে সংসার জীবন যাপন করছেন, বা পঞ্চাশূর্ধ্বে বানপ্রস্থ গ্রহণ করছেন গৃহ পরিত্যাগ করে, বা কেউ ব্রহ্মচর্যের থেকে সরাসরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন, বা কেউ ব্রাহ্মণ কুলোদ্ভূত, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, বা কেউ শূদ্র কুলোদ্ভূত হয়েছেন, বা ম্লেচ্ছ বা অন্তজ কুলে জন্মগ্রহণ করেছেন। এরা যদি একাদশীতে পঞ্চশস্য বা অন্য জাতীয় দ্রব্য ভোজন করেন, তাহলে সেখানে ব্যাসদেব বলছেন রাগ করলে আপনারা ব্যাসদেবের উপরে রাগ করবেন। খুব গালাগালি দিয়েছেন। বলছেন একাদশ্যাং হি ভুঞ্জানং, একাদশীতে যদি অন্য জাতীয় দ্রব্য ভোজন করে তাহলে সে হচ্ছে যবন তুল্য, গোখাদক তুল্য। তো সুতরাং এই একাদশী তিথিটি এত পরম পবিত্র তিথি, আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বললেন মাধব তিথি ভক্তি জননী, যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলিয়া পরম আদরে বলি। মায়ের থেকে যেমন সন্তান জন্মগ্রহণ করে, তেমনি এই একাদশী তিথি প্রতিপালন করলে সাধকের হৃদয়েতে ভক্তি সঞ্জীবিত হয়।